হাতটা অপারেশন করান না কেন? ডাক্তার দেখাননি? হ্যাঁ, এই উদ্দেশ্য করে আজ এই ভিডিওটি। অনেকেই কমেন্টে এই কথাটাই বলে। ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে, অনেকে ফেসবুক, অনেকে বা ইউটিউব থেকে দেখছে, তো তাদের উদ্দেশ্য করে বলছি তোমরা কেমন আছো। আর আমি সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেলাম রান্নাঘরের কাজগুলো সারার জন্য। প্রথমত কিছু কাজ ছিল, সেগুলো করে মুড়িগুলোকে আমি ঝেড়ে নেবো, কারণ মুড়িগুলোর মধ্যে না অনেকগুলো গুঁড়া গুঁড়া কী জানি আছে, তো সেই জন্য মুড়িগুলো আগে ঝেড়ে নেবো, ঝেড়ে টিফিনটা খেয়ে নেব পটাপট করে। আর এরপর দেখো চালগুলোকে ঝাড়তে আসলাম। এই চালের মধ্যে দেখো নাচতে নাচতে একটা পোকা চলে আসলো, কোথায় থেকে জানি না, তবে চালের মধ্যেই ছিল, কোথায় থেকে আর আসবে। যখন বিয়ের আগে ছোটো ছিলাম, তখন মা যখন চাল ঝাড়তো বা কিছু, এরকম একটা সামান্য একটা পোকা কোনোখানে দেখলে 3 হাত লাফ দিয়ে উঠতাম। কিন্তু এখন আর 3 হাত কেন, 3 ইঞ্চও লাফ দিই না, কারণ এখন অভ্যস্ত হয়ে গেছে, আমি সাংসারিক হয়ে গেছি। সেই জন্য এগুলি এখন আর আমার কাছে কিছুই না। সেই জন্য তো হাত দিয়ে দিয়ে ফেলে দিই। আর এভাবে আমি চালগুলো ঝাড়ি এই হাত দিয়ে। তো হাতের সম্পর্কে আজ কিছুটা কথা বলবো তোমাদেরকে, সেই জন্য তো আজ মেইন ভিডিওটা এই কারণে আজ বিশেষ করে। তো দেখো মাছগুলো তো নিয়ে আসলো, আর মাছগুলো কাটতে না আমার খুবই কষ্ট হয়। যখন বাজার থেকে আস্ত মাছ নিয়ে আসে, তখন আমার এই মাছগুলো দেখলে না আমার খুবই খারাপ লাগে। কিন্তু মাছগুলো ভালো, কিন্তু আমি কাটবো কীভাবে, সেটাই তো বড় সমস্যা না। আমি এই হাত দিয়ে আমি মাছ কাটতে পারি না, আমার মাছ কাটতে খুবই কষ্ট হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই হাত দিয়ে মাছ অনেক কষ্টে কাটি। যে একটু ছোটো মাছ হলে তবু কাটা যায়, কিন্তু আরেকটু বড় মাছ হলে আমি মোটেই কাটতে পারবো না। তো অনেকে কমেন্টে বলেছিল যে দিদিভাই আপনার হাতটা এইরকম, আপনি ডাক্তার সাথে যোগাযোগ করেননি? আপনার হাতটা তো অপারেশন করলে হয়তো বা ভালো হতো। এটা আপনি ডাক্তার সাথে কি কোনো কথা বলেছেন? হ্যাঁ, আমি ডাক্তার সাথে কথা বলেছি। আমি না, আমার মা কথা বলেছিল আমি যখন ছোটো ছিলাম। কিন্তু তখন ডাক্তার বলেছিল যে এখন যে আমি শক্তিটা পাই, এটা অপারেশন করানোর পর আমি তেমন একটা শক্তি পাবো না। তো সেই জন্য অপারেশন করানো হলো না। তো আমার মাছ তো কাটা হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলে। এখন একটা ডিম অমলেট করে নেব। তো ডিমটা আজ আমি এভাবেই অমলেট করছি, কারণ অন্য সময় অন্যভাবেও অমলেটটা করে নেই, তো আজ এভাবে অমলেট করলাম। যখন যেভাবে খুশি সেভাবেই অমলেট করি। তার মেইন কথা তো বলা হলো না, আমি এই হাতেই চাল ঝাড়া, বাসন মাজা, কাপড় কাচা, মাছ কাটা সব কিছু এই হাতেই করতে হয়, অনেকটা কষ্ট হয়। তো সেই কষ্ট থেকে আমি তোমাদের কাছে একটু সাপোর্ট চাই, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। যে যেখান থেকে দেখছো, তোমাদের কাছে বিশেষ কিছু চাই না, একটু সাপোর্ট করো যাতে আমি একটা কিছু করতে পারি। তো আমার ডিম অমলেটটা হয়ে গেছে, এখন চলে যাবো ভাত খেতে, সকালের ভাত খাওয়ার জন্য। 2-1টা মরিচ আমি ভেজে নিলাম, আর ভাতটা এখনই খেয়ে নেব। তো ততক্ষণ বন্ধুরা একটা কথা বলছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এই ফাঁকে ভাতটা খেয়ে নিই, আবারও চলে এসো আমার ভিডিওগুলো দেখার জন্য।